নমস্কার, সুপ্রভাত। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি আমার ক্লায়েন্টদের বারবার করে একটা কথা বলেছি যে লগ্নের 10th হাউস খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের জন্ম যে ছক, তার লগ্নের 10th হাউস হচ্ছে আমাদের কর্মের প্রতিষ্ঠার জায়গা। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, আপনার লগ্নের 10th হাউস দেখার খুব প্রয়োজনীয়তা আছে। লগ্নের 10th হাউসে যদি শনি থাকে এবং ঘরটা যদি মকর, কুম্ভ, ধনু, তুলা বা বৃষের হয় এবং লগ্নের 10th হাউসে শনি, আমি সবসময় বলেছি রাজকর্ম দেয়। আপনার জীবনে প্রতিষ্ঠা দেবে লগ্নের 10th হাউসে যদি শনি থাকে, এবং নক্ষত্রটাকে ভালো পেতে হবে, কারণ গ্রহরা ফল দেয় নক্ষত্র অনুযায়ী। মেষ রাশিতে যদি আপনার শনি থাকে, হ্যাঁ, মেষ রাশিতে যেহেতু ওটা ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর এবং মেষ রাশিতে শনি নিচস্থের ফল দেয়। মেষ রাশিতে শনি থাকলে আপনার প্রথম জীবনে একটু সংগ্রাম করে চলতে হয়, কিন্তু মেষ রাশিতে শনি যে 100% খারাপ ফল দেয় সম্পূর্ণ ভুল কথা। মেষ রাশিতে 3টে নক্ষত্র থাকে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। একটা হচ্ছে কেতুর নক্ষত্র, একটা হচ্ছে শুক্রের নক্ষত্র, একটা হচ্ছে রবির নক্ষত্র। যদি মেষ রাশিতে শনি শুক্রের নক্ষত্রে থাকে এবং সেটা যদি নবতারা চক্রে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধন, নিধন, মিত্র, অতিমিত্র, এইভাবে নবতারা চক্র তৈরি হয়। যদি শনি নবতারা চক্রে সম্পদ নক্ষত্র, মিত্র বা অতিমিত্রে থাকে, সে শনি আপনাকে কিন্তু ভালো ফল দেবে। এটা 100% ভালো ফল আপনারা পাবেন। আমি কয়েকদিন আগে, আমি নাম উল্লেখ করতে চাই না, আমি কয়েকদিন আগে একজন গভর্নমেন্টের বড় অফিসারের হাত দেখেছি বা ছক দেখেছি। এই ভদ্রলোকের তুলা লগ্ন আর সিংহ রাশি। তাদের সবাই জানে যে তুলা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, তুলা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি, খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। তাহলে শনি, সেই ভদ্রলোকের 69-এ জন্ম, তিনি বড় পজিশানে, গভর্নমেন্টের একটি বড় পজিশানে হোল্ড করছেন। তাহলে শনি গ্রহ তার সপ্তমে নিচস্থ হয়ে বসে আছে, কিন্তু আমি লক্ষ্য করলাম যে নবতারা চক্রে ওনার শনিটা সম্পদ নক্ষত্রে আছে, তাই তিনি গভর্নমেন্টের একটা বড় জায়গায় হোল্ড করছেন। গ্রহরা নিচস্থ হলেই যে খারাপ ফল দেয় সম্পূর্ণ ভুল কথা। আবার গ্রহরা উচ্চস্থ হয়ে আপনাকে যে দারুণ ফল দিচ্ছে সেটাও ভুল কথা। নবতারা চক্রে কি নক্ষত্র পেয়েছে, নবতারা চক্র খুব ইম্পর্টেন্ট। শনি কি চায়? শনি চায় আপনি কঠোরভাবে পরিশ্রম করুন। শনি নেগেটিভ থাকলে আপনি কোনো কাজই করতে চাইবেন না, আজ কাল পরশু তরশু এইরকম করবেন, তার মানে শনি আপনার নেগেটিভ। শনি যার নেগেটিভ থাকবে সে গুরুজনদের প্রতি ভক্তি দেখাবে না, তার ফ্যামিলির প্রতি দায়বদ্ধ সে থাকবে না, এবং সে সবসময় খামখেয়ালি নিজের মতে চলবে, এবং কোনো কাজই সে সঠিক সময়ে করতে পারবে না। শনি পজিটিভ মানে আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না। আরেকটি ছোট্ট তথ্য দেবার জন্য আজকে এই ভিডিওটা করলাম। আবার এটা প্রচলিত আছে যে কার্তিক মাসে জন্মগ্রহণ করলে নাকি জাতক জাতিকারা সাকসেস পায় না। কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের রবি গ্রহটা তুলা রাশিতে থাকে এবং নিচস্থ থাকে, কিন্তু কার্তিক মাসে আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে কার্তিক মাসে জন্মানো ছেলেমেয়েরাও আইপিএস আইএএস হয়েছে। শুধু রবিকে দেখলে হয় না, লগ্নের 2nd হাউস খুব ইম্পর্টেন্ট, লগ্নের 5th হাউস খুব ইম্পর্টেন্ট, লগ্নের 9th হাউস খুব ইম্পর্টেন্ট, লগ্নের 10th হাউস 11th হাউসও ইম্পর্টেন্ট।
5th নভেম্বর 1988 দুপুর 12:41 জন্ম হয়েছিল বিরাট কোহলি। বিরাট কোহলির কার্তিক মাসে জন্ম, তার রবি গ্রহটা নিচস্থ, তাহলে তার কি নাম নেই, যশ নেই? এইভাবে জ্যোতিষ বিচার করা যায় না। এখন জ্যোতিষ বিচার করতে কেউ জানেই না। তবুও বলবো যে অভিজ্ঞ, যদি আপনার জীবনে কিছু প্রবলেম আসে, অভিজ্ঞ যারা জ্যোতিষ তাদের পরামর্শ নিন। লাল কাপড় পরলেই জ্যোতিষী হওয়া যায় না। আচ্ছা, আপনাদের আরেকটি আমি কথা বলতে চাই। রামকৃষ্ণ পরমহংসদেব, তার মতো কালী সাধক আমি বলবো পৃথিবীতে একটাও ছিল না এবং জন্মাবেও না। তিনি স্বয়ং নারায়ণ ছিলেন। তার চরণে আমি শতকোটি প্রণাম জানাই। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব, আপনারা যে ছবিগুলো দেখেন, রামকৃষ্ণ পরমহংসদেব কি কোনোদিন লাল কাপড় পরতে দেখেছেন? উনি সবসময় সাদা কাপড় পরতেন। তার মতো বড় সাধক এখন আর পৃথিবীতে নেইও, আর পৃথিবীতে কোনোদিন আসবেও না। সাধক হতে গেলে লাল কাপড় না পরলেও হবে, অন্তরাত্মাটা মায়ের কাছে সমর্পণ করতে হবে। জ্যোতিষ জিনিসটা খুব অথেন্টিক, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিছু শিখতে পারিনি। জ্যোতিষ হচ্ছে গভীর সমুদ্র, যেটা এখনও আমরা উদ্ধারণ করতে পারিনি। তবুও 1% যতটুকু জ্ঞান আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে আমার কথাগুলো যাচাই করুন। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার প্রতি আপনাদের যদি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আমাকে, তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম তন্ময় মৌলিক। আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা।